পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির প্রথমবারের মতো ঢাকায় পা রেখেছেন। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে তিনি ঢাকায় এসেছেন এবং একাধিক ইভেন্টে অংশগ্রহণ করবেন। বেশ কিছুদিন ধরে হানিয়া আমিরের বাংলাদেশে আসা নিয়ে তোলপাড় চলছে বাঙালি ছেলেদের মনে। যেখানে একসময় বলিউড অভিনেত্রীদের এদেশে আসা নিয়ে উত্তেজনা শেষ থাকতো না, সেখানে এখন ডাকসু নির্বাচনের পর ব্যাপারটা কেমন পাকিস্তানের দিকে ঝুঁকে যাচ্ছে বেশি। যদিও বর্তমানে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের বেশ ভাব এবং ভারতের সাথে চলছে ভালোই ফাটল, তবে বিএনপি ক্ষমতায় থাকলে বলিউড তারকাদের বাংলাদেশ ভ্রমণ আরও হতে পারে বলে আশা করাটা আকাশকুসুম কিছু নয়। কারণ বলিউডের সাথে তারেক রহমানের সম্পর্ক বেশ পুরনো। তবে এসবের মাঝে একটা দিক বেশ স্পষ্ট যে বাংলাদেশের অনেক মেয়েরাই বলেছেন এদেশে জামাত শিবির ক্ষমতায় আসলে মেয়েদের সাথে বেশ একটা বৈষম্য হবে। সে কথার মিল জড়িয়ে দিল ডাকসু নির্বাচনে জয়ী সাদেক কায়েম ক্ষমতায় আসার পর হানিয়ার বাংলাদেশ ভ্রমণ। হানিয়া আমির দেশে আসার পর বাঙালির এখন আবদার দরুরে ফিসানকে আনা হোক বাংলাদেশে। এদিকে তারা ভুলেই গেছেন আমাদের দেশেও সুনেরা তাসনিম, সিমরিন লুবাবার মতো সুন্দরীরা আছেন। উপস্থাপিকা স্মিতা চৌধুরী তার এক পোস্টে লিখেছেন, হানিয়া আমির চুল কালো করলেও তোমার পাশের বাসার মেয়েটার মতোই লাগবে। এবং তারই পক্ষে মত প্রকাশ করে আরেক উপস্থাপিকা আরজে সমৃদ্ধি তাবাসসুম তার ফেসবুক পোস্টে লিখেছেন, সবাই হানিয়া আমির করছে। বাঙালি মেয়েরা যে কত সুন্দর, আশেপাশেই তাদের চোখ পড়ে না। এদিকে একদল আবার হানিয়া আমির এবং জামাতের আমিরের কিউটনেস নিয়ে বেশ একটা প্রতিযোগিতা ছুড়ে দিচ্ছেন। তাদের ধারণা হানিয়া আমিরের বাহ্যিক সৌন্দর্যের চেয়ে জামাতের আমিরের আত্মিক সৌন্দর্যতাই বেশ বাস্তবিক বলে মনে করেন তারা। তবে হানিয়ার ঢাকায় আগমন শুধুমাত্র বিনোদনের নয়, বরং সামাজিক ও রাজনৈতিক আলোচনারও কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।